দেখ ধোয়া পার কাটে হয়েছে কি বছরের পর বছর এইভাবে পোলাপান গাও দুবার এসে নিজের জীবন হারায়। আসসালামু আলাইকুম। একটা দুঃখের সাথে একটা ভিডিও বানানো লাগতেছে যে যাওয়া কিছু বছর আগে আঙ্গুর এই জায়গায় গোলপাড়া জাতীয় বিদ্যালয়ের একটা ছাত্র গাও দুবার এসে মারা গেছে, পরে জলস্বরে পাওয়া গেছিল। কিন্তু হঠাৎ আজকে একটা কল এলো যে ঠিক একই জায়গায় আপনার পাহাসিংপাড়া ডেক দেওয়া পাহাসিংপাড়া হেলাপাখির ওই দিকের একটা চাওয়া বা 3-4 জনের সঙ্গ দিয়ে এসে এরা এদিকে গাও দুবার এসেছিল। আর পরে মিসিং হয়েছে প্রায় 2 ঘন্টা ধরে এইভাবে নদী পাড়ে প্রচুর মানুষ আপনারা দেখতেছেন বিশ্রাই দিয়েছে, কিন্তু কোনো সন্ধান পাইতেছে না। আপনারা দেখতেছেন এইভাবে নদীর কাছারে হাজার হাজার মানুষ, এদিকে হাজার হাজার মানুষ অপেক্ষা করে আছে। মানে কিছু টাইম আগে নদীর গাও দুবারে এসে 10 বছরের একটা চাওয়া ডেক দুয়ার, নাম হইলো আপনার আসাদুল, বাপের নাম নূরসান হিসাবে আমরা জানা পাইছি। তো ওই যে ওইদিকে সন্ধান করে আছে। 2 ঘন্টা আগে গাও দুবারে এসেছিল বন্ধু বান্ধবের সাথে, আসার পরে এই জায়গায় বর্তমান মিসিং হয়ে আছে। দেন হাজার হাজার মানুষ এইভাবে নদী পাড়ে অপেক্ষা করে আছে। অনুমানিক দিনের 1টা বাজায় পাহাসিংপাড়া থেকে 4 জন ছোট ছোট বন্ধু একলগে নদী পাড়ে ঘুরবার আইসে। প্রচন্ড গরমের ভিতরে 4 জন বন্ধু একলগে নদীত গা ধোবার নামে, যেহেতু স্থানীয় পোলাপান না দূরে থেকে আসছিল, তার জন্য কোনো ধরনের আইডিয়া নাই নদীত কোনে কতটুকু পানি কিরকম কম বেশি। 4 জনে একলগে গা ধোয়া অবস্থায় হঠাৎ করে একজন বেশি পানি যায়, প্রচন্ড ধারা ছিল। স্থানীয় মানুষ দিশা পাওয়ার ফলে 3 জনে কিবাকিবি উদ্ধার করে, কিন্তু একজন বেশি পানিতে পড়ে এবং প্রচন্ড ধারের ফলে বিশ্রায় পায় না। তারপরে লগালগ প্রশাসনে খবর দেয়। কিছু টাইম পরে এসডিআরএফ বাহিনী উপস্থিত হয় এবং গোয়ালপাড়ার পঞ্চরত্ন থানার পুলিশ স্টাফ এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। লগালগ সার্চ মিশনের নামে কিন্তু প্রায় 2 ঘন্টারও বেশি এভাবে বিশ্রায় থাকে, কিন্তু কোনো ধরনের সন্ধান পায় না। কোনে কিভাবে গেছে কোনো ধরনের আইডিয়া হান্তরি পায় নাই। বাবা হলো প্রায় 2-2.5 ঘন্টা নদী পাড়ে থাকলাম। আমার ফেসটা দিয়ে আপনারা দিশা পেয়েছেন কোন লেভেলের কালা হয়ে গেছি। প্রচুর রোদের মধ্যে ঘোরাঘুরি করলাম, মানে বহুত চেষ্টা করতেছে যে বিশ্রা পাওয়া যায় কিনা, কিন্তু আমরা তো জানি যে পানিত পড়া মানুষ প্রায় 2-3 দিন সময় লাগে তারপরে পাওয়া যাব। এই ভিডিও থ্রু দিয়ে একটা মেসেজ দিবার চাই, বিশেষ করে নদী পাড়ের আশেপাশে যাগর বাড়ি ঘর আছে, আপনি করে পোলাপান সতর্কতা রাখেন, অল্প দৃষ্টিগোচর দিয়েন যে কোনে গাতেছে কি করতেছে। কারণ বর্তমান ব্রহ্মপুত্র নদীর জিনারি ভর্তি পানি, আর আপার আসামে পানি হইতেছে, প্রচুর বানপানি হয়ে গেছে, বহুত জন অলরেডি মরে গেছে, যেগুলা মানে অগণন হিসাবের বাইরে। আর হয়তো আজকে শনিবার, কালকে রবিবার বাড়িতে একটা কাম আছে, তারপর প্যাকিং করে হেরে আমি গেতেছি আপার আসাম শিবসাগর। তো আপনারা যারা আপার আসামে আছেন, লয়ার আসামের মানুষ, বা আপনারা যারা যাবার চান, কাইন্ডলি কন্ট্যাক্ট করেন। আর যতবারই আমরা ওই জায়গায় যাই হেরা নিজের পকেটের থেকে, বা আপনারা যদি ইচ্ছা করেন যদি সহযোগিতা করতে পারছেন আপার আসামের মানুষের জন্য হয়েছে। আমি প্রচুর অস্থির হয়ে গেছি, সারাটা দিন ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করি নাই ভালো করে, খুব ক্লান্তি অনুভব হইতেছে। তো আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সতর্কতা অবলম্বন করে চলবেন। বাই।